السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى سلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. قريا جورے بغلر ہوا قريا جورے مدینہ আমাদের সালাম পৌঁছে দিও পাক নবীজির রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha. Hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah. Nur Muhammad sallallahu la ilaha illallah la ilaha illallah la ilaha. পাখির গানে
পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামেরই সুর শোনা যায়, আল্লাহ নামের সুর শোনা যায়, হৃদয়ে দেয় গো সারা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাত জিকির করে আল্লাহ 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 Allah, 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 ডানেতে আল্লাহ, বামেতে আল্লাহ, উপরেতে আল্লাহ, নিচেতে আল্লাহ, কলবেতে আল্লাহ, রূহেতে আল্লাহ, শেরেতে আল্লাহ, আল্লাহ Allah, 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 La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলীনগর গ্রামবাসীর উদ্যোগে সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় সপ্তম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল, আজকের মহতী এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং প্রধান আলোচক, উপস্থিত ওলামায়ে গ্রামগণ এবং যুবক ভাইয়েরা, আমার ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে ইসলামী সম্বর্ষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি তৌফিক না দিতেন, আমাদেরকে যদি সুস্থ না রাখতেন, আমাদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে না দিতেন, আমরা কেউই আসতে পারতাম না, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ পাকের শুকরগুজারি বান্দা হতে হবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব তোমার এই শুকরিয়া আদায়ের কারণে নিয়ামতকে আমি বাড়িয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় না করো, না শুকরিয়া করো, আযাবি লাশাদীদ, আমি তোমাদেরকে শক্ত আযাব দিব, কঠিন আযাব দিব।
তাইলে বাজান, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দিয়েছে, সুযোগ দিয়েছে। আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, এই বেহেশতের বাগানে অল্প সময়ের জন্য হলেও আমরা বসি। এই সময়টুকু হতে পারে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, মানুষ যখন একটি নেকের জন্য মানুষের দ্বারে দ্বারে যাবে, কিন্তু একটি নেক কাউকে দেবে না। কি বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে একটা নেকি দিবে না। বাজান, আপনার আমার নেক বড় প্রয়োজন, আমল বড় প্রয়োজন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই সময়টুকু নাজাতের জরিয়া হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের মধ্যে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর প্রতি যদি মানুষের প্রেম থাকে, ভালোবাসা থাকে, আল্লাহর প্রতি যদি প্রেম ভালোবাসা থাকে, দ্বীনের কাজের প্রতি মানুষের দিল নরম হয়ে যায়, আকর্ষণ হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল আপনি বলে দিন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও। বলেন না সুবহানাল্লাহ। কার ভালোবাসা? কার ভালোবাসা? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার কাছে আসো। কার কাছে? নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর সুন্নাত মানো, নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইটুকু বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলে দিন, যদি আমি রবের প্রেম ভালোবাসা যদি পেতে চাও, আমি রবকে যদি সন্তুষ্ট করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা নবীর অনুসরণ করো, নবীর ইত্তেবা করো, নবীকে ভালোবাসো, তাইলে আমি রবের ভালোবাসা পেয়ে যাবে। আমি রব তোমার প্রতি রাজি হয়ে যাব, খুশি হয়ে যাবে। এখানেই শেষ নয়, আমার ভালোবাসা হয়ে যাবে, আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে বানানোর একটা উদ্দেশ্য আছে কি নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছে ইবাদতের জন্য। কি বলেন ঠিক কি না? তাইলে বাজার, এই পৃথিবীর জমিনে আমরা একদিন ছিলাম না, আমরা রূপ জগতে ছিলাম। রূপ জগৎ থেকে মায়ের গর্ভে আসলাম, মায়ের গর্ভের থেকে দুনিয়া আসলাম। কিছু সময় জন্য দুনিয়ায় থাকবো, আবার এই দুনিয়া থেকে একদিন সময় যাবে, শেষ হয়ে আমাদের রূপ চলে যাবে, জান কবজ হয়ে যাবে, আমাদের শরীরটা মাটির মধ্যে নিয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও বাজান, একটু চিন্তা করে দেখো, গবেষণা করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, আমি তোমাকে মাটি দিয়ে বানাইলাম, মাটি দিয়ে সৃষ্টি করলাম। এই মাটির মধ্যে আবার তোমাকে রাখা হবে, এই মাটির থেকে আবার তোমাকে উত্তোলন করা হবে, ওজন করা হবে, কিয়ামতের ময়দানে আবার তোমাদেরকে একত্রিত করা হবে। কি বলেন ঠিক কিনা? তাই বাজান, নবীর প্রেম, নবীর মহব্বত,
নবীর ভালোবাসা, নবীর ইশক, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহ পাকের ইশক যদি কোনো মানুষের মধ্যে থাকে, হৃদয়ের মধ্যে থাকে, অন্তরের মধ্যে থাকে, নেক আমলের প্রতি ঝুঁকবে। কি বলেন ঠিক কি না? এই জন্য বাজান চিন্তা করতে হবে, অযথা আল্লাহ পাক এই দুনিয়া আপনাকে আমাকে পাঠায় নাই, কিছু সময় আল্লাহ পাকের ইবাদতের জন্য বানিয়েছে। আল্লাহর ইবাদত করে করে এই দুনিয়ার জিন্দেগি থেকে যেতে হবে কবরে। হাজার হাজার বছর মানুষ কবরে থাকবে। দেখেন বাজান কত ক্ষমতাওয়ালা লোক, কত পাওয়ারওয়ালা লোক, কত টাকাওয়ালা লোক, কত শিক্ষাওয়ালা লোক, কত চাকরিজীবীওয়ালা লোক ওই গোরস্থানের মধ্যে ঘুমায়। ও যুবক ভাই, ও যুবক, তুমি চিন্তা করে দেখো, তোমার শরীরের মধ্যে শক্তি আছে, কিন্তু তোমার মতো যুবক কত কবরের মধ্যে ঘুমায় আসলে তার কোনো অস্তিত্ব নাই। ক্ষমতাওয়ালা ভাই, তোমার মতো কত ক্ষমতাওয়ালা এই পৃথিবীর জমিনে ছিল, আজকে নাই। আজকে কবরের মধ্যে মাটির সাথে মিশে গেছে। কি বলেন ঠিক কিনা? সমস্ত মানুষগুলো আমার রব বলে, আল্লাহ আমি মানুষদেরকে মাটি দিয়ে বানাইছি, মাটি দিয়ে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যে রাখবো। এই মাটির থেকে আবার কবরের মধ্যে রাখার পরে আমি আবার যখন সিংহায় ফুটবার ইসরাফিল দিবে আমার হুকুমে, আমি রব তখন হাসরের ময়দানে একত্রিত করব। মাথার এক বিলাস্ত উপরে সূর্য উঠবে, মানুষগুলো ইয়াদ আছি বলতে থাকবে, রবের কাছে বলবে না বিচার শুরু করেন, বিচার শুরু করেন। রব বিচার শুরু করবে না। কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে মানুষগুলো কাঁদতে কাঁদতে, মানুষগুলো শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে মানুষের হাঁটু পর্যন্ত ঘাম জমাট হয়ে যাবে, জমা হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষ ওই তাপগুলো, রোদের তাপ, মাথার এক বিলাস্ত উপরে যখন সূর্য দিয়ে দিবে, ওই তাপ সহ্য করতে পারবে না, ওই তাপ সহ্য করতে পারবে না। ঘাম ঝরতে 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 কারো হাঁটু পর্যন্ত, কারো ঘাড় পর্যন্ত, কোন মানুষ আবার ওই ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। আর চিন্তা করবে, আমার আমলনামা আমার ডান হাতে আসে না বাম হাতে আসে। আমার রব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া মানুষদেরকে বলেন, স্মরণ করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও মানুষ, তুমি কিসের মধ্যে ঘুমাও রে? এখনো তুমি ফজরের নামাজ কাজা করলা রে? ও সুদখোর, তুমি এখনো কিসের জন্য সুদ খাও রে? তোমার কি মরতে হবে না? ও ভাই ভাইয়ের সম্পদ ঠকাইয়া খাওয়া বাইরে বলি ভাই। ও বোন, তোমাকে বলি রে বোন, মরতে একদিন হবে। পর্দা না করিয়া, আল্লাহর হুকুম না মানিয়া, রোজা না রাখিয়া, নামাজ না পড়িয়া, স্বামীর খেদমত না করিয়া, ও ভাই ও বন্ধু, এখনো সময় আছে, একটু বোঝো। ও মা, যারা নামাজ পড়ো না তোমরা নামাজ পড়ো, যারা রোজা রাখো না তোমরা রোজা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন যখন
فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون যখন সময় এসে যাবে এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না আল্লাহর হুকুম আসা মাত্র জান কবজ করে নিয়ে যাবে ও বন্ধু কত মানুষ ঘুমের মধ্যে মারা যায় ও যুবক এশার নামাজ না পড়িয়া কানের মধ্যে হেডফোন লাগাইয়া তুমি যখন গান শুনতে শুনতে যখন ঘুমায়া যাও হতে পারে আজরাইল যদি তোমার সামনে চলে আসে তোমার মৃত্যুটা কি অবস্থায় হইবে এই জন্য বাজান শেষ ভালো যার সব ভালো তার কি বলে ঠিক কিনা শেষ ভালো যার সব ভালো তার তাইলে বাজান কিছু মানুষ আছে বলে ঈমান ঠিক আছে হুজুর নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ বলেন ঠিক কি না কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে কি বলেন ঠিক কি না আগে নামাজ এই নামাজের পরে নামাজ যদি ঠিক হয় তারপরে রোজা তারপরে হজ তারপরে যাকাত তারপরে দান সদকা তারপরে মাহফিল কি বলেন ঠিক কি না নামাজ নাই রোজা নাই পর্দা নাই যাকাত নাই কিচ্ছু নাই আপনি মাহফিল দিয়ে বই রয়েছেন তাহলে কি কাম হইব কি কর যত ওয়াজ শুনেন কাম হইবেন নামাজ আগে পড়া লাগবে কি বলেন ঠিক কি না আল্লাহর হুকুম নামাজ আগে নামাজ আগে তরকুস সালাত বাইনাল মুমিন ওয়াল কাফির মুমিন এবং কাফেরের পার্থক্য কিভাবে বুঝবেন কিভাবে করবেন মুমিন ব্যক্তি যখন আজান হয় তখন মসজিদে চলে যায় কি বলেন ঠিক কি না আর কাফের উনি কি আজান হইতেছে মসজিদের সামনে দিয়ে বাসায় চলে যাচ্ছে কি বলেন ঠিক কি না এইজন্য বাজান আমাদেরকে সংশোধন করতে হবে অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে এটাই বোঝাতে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহু আকবার যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে ভালো আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বলেন না সুবহানাল্লাহ খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত তাদের জন্য রেখেছেন জান্নাতুল ফিরদাউসের মধ্যে নাজ নিয়ামতের অভাব নাজ নিয়ামতের অভাব নাই নিয়ামত আর নিয়ামত এমন নিয়ামত এমন নাজ নিয়ামত আল্লাহ রেখেছেন যা মানুষ কোনোদিন কল্পনাও করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নেক আমল করে এই দুনিয়া থেকে একজন খাঁটি মুমিন মুসলমান হয়ে আল্লাহ ওয়ালা হয়ে নামাজি হয়ে মুত্তাকি হয়ে পরহেজগার হয়ে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন আখিরি মোনাজাত পর্যন্ত আমরা এখানে থাকবো ওয়াজ নসিহত হবে দূর দূরান্ত থেকে আলেম ওলামা আসতেছে আমরা শেষ পর্যন্ত থাকবো কারা কারা থাকতে রাজি আছি একটু হাত তুলে নারা দেখবি নারা দেখবি নারায়ে রিসালাত আজকের এই ইসালে সওয়াব ওয়াজ মাহফিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আগে কারা এই কথা সমানে এই হুজুর করুন রেজাল্ট দেখো আসলে তো পরে কথা